শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, এখন বাজে সকাল 5টা 10 আর আমি দেখো উঠানটা ঝাঁট দিয়ে নিচ্ছি। এদিকে সুমি আর মনাদের এইমাত্র বের করা হলো, কারণ সকালে তো ঠান্ডা রয়েছে, এখনও তেমন তো বেলা হয়নি, তো সেই জন্য এইমাত্রই বের করা হয়েছে। আর আগের দিন জানো তো ছোটো মনাকে আমি একটা ছোট জামা পরিয়েছিলাম, ছেলেরই জামা পরিয়েছিলাম, কিন্তু না ওর মায়ে দেখে ওকে ভয় পাচ্ছিল, খুব লাফাচ্ছিল, তো সেই জন্য ওকে আর জামা পরাই না। আর আজকে ঠান্ডা যে খুব করছে তাও নয়, কারণ মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, সেই জন্য ঠান্ডাটা অত করছে না, তবুও ওদেরকে একটু দেরি করেই বের করা হলো। তো যাই হোক, এদিকে দেখো আমি উঠানটা ঝাঁট দিয়ে নিচ্ছি, আর উঠানে দেখো অনেক নোংরা পড়ে আছে, কারণ আগের দিন বিকালে ঝাঁট দেওয়া হয়েছিল, আর তো ঝাঁট দেওয়া হয়নি। সন্ধ্যাবেলা রান্না করেছিলাম আর সবজির খোসাগুলো তো পড়েছিল, তো সেই জন্য ওগুলো আর ঝাঁট দেওয়া হয়নি, একেবারে সকালেই ঝাঁট দিয়ে নিচ্ছি। আর সবজির খোসাগুলো তো মনা না হলে সুমি খেয়ে নেয়, কিন্তু ওদেরকে তো সন্ধ্যার আগেই ঘরের মধ্যে বেঁধে দেওয়া হয়েছিল, তো সেই জন্য ওদেরকে আর দেওয়া হয়নি। আর এদিকে মা বাবাও বাড়ি চলে এসেছেন, তো ওনারা আগের দিন বিকালবেলা বাড়ি এসেছেন, তো সেই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক, এদিকে দেখো মা উঠানটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে। বন্ধুরা, আজ আমি রান্না করব মাশরুম। তো এই মাশরুমগুলো আমার বাবা কিনে দিয়ে পাঠিয়েছেন। তো মার বাবা তো ওখানে গিয়েছিলেন আমার বাপের বাড়িতে, তো বাবা কিনে দিয়ে পাঠিয়েছে, তো এগুলোকেই আজকে রান্না করব। আর মাশরুম জানো তো এই প্রথমবার রান্না করব, জানি না কেমন হবে। তো চলো তোমাদের সঙ্গে আজকে রান্নাটা আমি শেয়ার করব। বন্ধুরা, এদিকে দেখো মাশরুমগুলো কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নেওয়া হয়েছিল, তারপর কেটে নিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজ কাটাও হয়ে গেছে, তার সঙ্গে আদা রসুনটা বেটে নেওয়া হয়েছে। আর এইদিকে দেখো আলু কেটে নেওয়া হয়েছে আর কচু। তো আজকে কচু আর আলু দিয়েই রান্নাটা করব। আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি উনানে। তো চলো এখন কড়াইয়ে তেল দিয়ে দেব। বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে, এখন কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব। আর এই জানো তো এই মাশরুম রান্না এই প্রথমবার আমি রান্না করছি, আশা করছি ভালো হবে, কিন্তু চলো দেখা যাক কেমন হয়। তো চলো এদিকে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিই। বন্ধুরা দেখো এদিকে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুনটা ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেবার পর এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। আর জানো তো টমেটো দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মা বলেন যে কচু দিয়ে রান্না করলে নাকি টমেটো দিতে হবে না, সেই জন্য টমেটোটা দিলাম না, ওই জন্য শুধু আদা রসুন পেঁয়াজটাই দিতে হলো। বন্ধুরা, এদিকে আমার আদা রসুন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে এবার মশলা গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম ধনে গুঁড়ো, আর তার সঙ্গে দেব জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, এর মধ্যে আমার মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। জল দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আর এই মাশরুম ছাতু অনেক দিন আগে একবার রান্না হয়েছিল, আর আজকে রান্না হচ্ছে। না হলে তো কী বলো তো, এখন যে গ্রামে যে ছাতুগুলো হয়, তো সেই ছাতুগুলো জানো তো হয়নি, আর না হাটেও পাওয়া যাচ্ছে না। তো মা হাটে অনেকবার দেখেছেন, তো হাটেও পাননি। না হলে পোয়াল ছাতু যেগুলো হয়, তো সেই ছাতুগুলোও হয়নি, তো ওর জন্য আমরা খেতেও পাইনি এই বছর। আর মাঠে যে ছোট ছোট ছাতুগুলো হয় সেগুলোও হয়নি, দেখাই যায়নি, তো সেই জন্য খেতেও পাইনি। তো যাই হোক, এদিকে দেখো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তো এর মধ্যে এবার ছাতুগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, এদিকে আমার ছাতুগুলো দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে ছাতুগুলোকে কষিয়ে নেব। আর এই ছাতু তো অনেক রকমভাবে রান্না করা যায়, কিন্তু আমি যেটা জানি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এইভাবেই রান্না করছি আজকে আমি, আর কোনো দিনও রান্না করিনি জানো তো,
এই প্রথমবারই রান্না করছি, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। তো যাই হোক বন্ধুরা, ওদিকে ছাতুটা কষানো হয়ে গেছে। তো এরপর দিয়ে দিলাম কচু আর আলুগুলো। তো কচু আর আলুগুলো দেবার পর কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আর দেখো জলও বেরিয়েছে। তো চলো এখন ভালো করে কষিয়ে নিই এদিকে। তো বন্ধুরা, এখান থেকে তো মা বাবা গিয়েছিলেন বিয়েবাড়ি আমার পিসির বাড়িতে। তো পিসির বাড়ির থেকে আমার বাপের বাড়ি গিয়েছিলেন। তো তখন আমি মাকে ফোন করে বলেছিলাম যে আমরা তো ছাতু খেতে পাইনি, তো বাবা যেন কিনে দিয়ে পাঠায়। তো সেই জন্য বাবা কিনে দিয়ে পাঠিয়েছে। আর জানো তো আমাদের এদিকে সত্যিই পাওয়া যায়নি, না হলে মা কিনে আনতেন, কিন্তু এদিকে একদমই পাওয়া যায়নি। আর ছাতু তো কার না খেতে ইচ্ছে করে বলো, সবাই তো ভালোবাসে ছাতু খেতে। তো যাই হোক, এই মাশরুমগুলো কিনে দিয়ে পাঠিয়েছে বাবা। তো আজকে এক প্যাকেট রান্না করলাম, তো আর এক প্যাকেট আছে। তো সবগুলো তো একদিনে খাওয়া সম্ভব না, যেহেতু আমরা বাড়িতে 3 জন আছি আর তার সঙ্গে পিসি আছেন। সবগুলো একসঙ্গে দিয়ে দিলে তো খাওয়া সম্ভব না, তো সেই জন্য এক প্যাকেটই দিয়েছি। আর যদিও বা দেওয়া চলতো সবগুলো, কিন্তু কি বলো তো, কচু দিয়েছি তার সঙ্গে আলু দিয়েছি, ওই জন্য অনেকটাই হয়ে যাবে। তো সেই জন্য সবগুলো দিলাম না। আর বন্ধুরা, আমাকে পুরো ভিডিওটার মধ্যেই ভয়েস দিতে হচ্ছে, তার কারণ হলো আমাদের বাড়িটার চারপাশে বাড়ি আছে আর মাঝখানে আমাদের বাড়ি। তো ছোট ছোট বাচ্চারা তো খেলা করে, তো সেই জন্য আওয়াজগুলো ভেসে আসে, ওই জন্য একটু সমস্যা হয়। আর তার সঙ্গে কপিরাইটেরও ভয় থাকে, তো সেই জন্য ভয়েস দিতে হয়। নাহলে এইরকম করে আমার অনেকগুলো ভিডিওতে কপিরাইট চলে এসেছিলো, তো সেই জন্য ভয়েস দিয়ে কথা বলি, না হলে হয় না জানো তো। কারণ ছেলেরা সব খেলা করে, তার সঙ্গে চারিপাশে মুরগি ঘুরে বেড়ায়। মুরগি, আর আমাদের বাড়িতে তো জানোই ছাগল আছে, মুরগিগুলোর আওয়াজই বেশি আসে জানো তো। যতবার আমি ওভাবে ভিডিও করার চেষ্টা করেছি কথা বলতে বলতে, কিন্তু ততবারই মুরগির আওয়াজে ভিডিওটাই নষ্ট করে দিয়েছে। ওর জন্য পরে আবার বাধ্য হয়ে আমাকে ভয়েস দিয়ে কথা বলতে হয়েছে। তো বন্ধুরা, যাই হোক, এদিকে দেখো আমার মাশরুমটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে জল দিয়ে দেব। বন্ধুরা দেখো, এদিকে জল দিয়ে দিয়েছি, আর এরপর দিয়ে দেব লবণ। কারণ তখন লবণ দিইনি, তোমরা তো দেখলে কত জল বেরাচ্ছিল, তো সেই জন্য তখন লবণ দিয়ে নিই। এখন লবণটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে। আর জানো তো, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। আর তার সঙ্গে আমি একটা জিনিস দিয়েছিলাম, সেটা হলো মিট মশলা। তখন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মিট মশলাটা যখন আমি দিচ্ছিলাম। তো মিট মশলাটা একটু পরে দিয়েছিলাম, তো সেই জন্য আর শেয়ার করা হয়নি। সত্যি বলছি বন্ধুরা, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, জানি না খেতে কেমন হবে। তো চলো এখন আমি রান্নাটা নামিয়ে নিই। বন্ধুরা দেখো, এদিকে আমার মাশরুম রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। তো চলো এখন দুপুরের খাওয়া দাওয়া হবে। বন্ধুরা এখন বাজে 1:30, আর আমরা দেখো এদিকে খাবার বেড়ে নিচ্ছি। আর জানো তো, আজকে দুপুরের খাবার যে এইভাবে খাবো কখনো ভাবতে পারিনি। কারণ দেখো, দুটো ভাইপো গিয়েছিল পদ্ম পাতা তুলতে, আর আমাদেরকেও দিয়েছে। আর আমরা এদিকে পদ্ম পাতা নিয়ে বসে পড়েছি। আর সত্যি বলছি বন্ধুরা, খুব মজা হচ্ছে, আজকে পদ্ম পাতাই করে ভাত খাচ্ছি। আমরা অনেকবার পদ্ম পাতা দিয়ে ভাত খেয়েছি, কিন্তু আজকে জানো তো ভাবিনি যে পদ্ম পাতা দিয়ে ভাত খাবো। তো সেই জন্য আরও করে আনন্দ লাগছে। আমরা অনেকবার পদ্ম পাতা দিয়ে ভাত খেয়েছি। তো আমাদের গ্রামেই পদ্ম পুকুর আছে, তো অনেক পদ্ম পাতা হয়, তো সেখান থেকে অনেকবার আনা হয়েছে। তো অনেকবার খেয়েছি, কিন্তু তখন তো ধরো জানা ছিল আগে যে পদ্ম পাতা দিয়ে ভাত খাবো। কিন্তু আজকে কি বলো তো, আমি যেই খাবার বাড়তে যাচ্ছি তখনই ভাইপোরা নিয়ে আসলো, যে তারপর ওরা আমাদেরকে দিল। তো আমরা ভাবলাম ঠিক আছে, তাহলে আজকে পদ্ম পাতা দিয়েই ভাত খাই। আর গরম গরম ভাত, আর তার সঙ্গে এদিকে মাশরুমের তরকারি। কিন্তু সত্যি বলছি, খুব সুন্দর লাগছে আজকে খাওয়া দাওয়াটা। তো দেখা যাক এখন রান্নাগুলো কেমন হয়েছে, সেটাও তো দেখতে হবে বলো। তো চলো এদিকে খাবারগুলো টেস্ট করে দেখুক সবাই কেমন হয়েছে রান্নাটা, তারপর তোমাদেরকে জানাচ্ছি।
ওদিকে সবাইকে দিয়ে দেবার পর এদিকে দেখো আমি শেষে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা চলো এদিকে খেয়ে নিই, খেয়ে তারপর তোমাদেরকে জানাচ্ছি রান্নাটা কেমন হয়েছে। ওদিকে বাবা নিয়ে নিলেন গরম ভাতের সঙ্গে লেবুর রস আর তার সঙ্গে কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে মাও নিয়ে নিয়েছেন। আর আমি জানো তো একদম লেবুর রস দিয়ে ভাত খেতে পারি না, তো সেই জন্য আমি নিই না। তো যাই হোক বন্ধুরা, এদিকে রান্নাটা কিন্তু সত্যি বলছি খুব সুন্দর রান্না হয়েছে। এতটা যে ভালো করতে পারবো সেটা আমি কখনোই ভাবিনি। এই মাশরুম রান্নাটা এই প্রথমবার করলাম, কিন্তু এতটা যে ভালো করতে পারবো আমি সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। সত্যি বলছি খুব সুন্দর রান্না হয়েছে। তোমরাও এইভাবে করে দেখো, অবশ্যই ভালো লাগবে খেতে। আর তার সঙ্গে তো গরম ভাতের সঙ্গে ভাবাই যায় না, খুব সুন্দর লাগছে খেতে। এতটা যে ভালো করতে পারবো একদম ভাবতে পারিনি, যেহেতু আমি এই মাশরুম রান্না এই প্রথমবার করছি, কখনো রান্না করিনি, এই প্রথমবারই করলাম। কিন্তু সত্যি বলছি বন্ধুরা খুব ভালো হয়েছে রান্নাটা। শুধু আমি একবার দাদাকে জিজ্ঞাসা করেছিলাম যে কিভাবে রান্না করে, তো দাদা বলেছিল তোর বৌদি কচু দিয়ে রান্না করেছিল, কিন্তু কি করে করেছিল তুই সেটা একবার ফোনে জেনে নিবি। কিন্তু জানো তো আমি বৌদিকে ফোনও করিনি, আমি নিজেই করেছি। আর তার সঙ্গে তো ওই দেখলে তোমরা অল্প কিছু মশলা দিয়েই করলাম, তো তবু অনেক ভালো হয়েছে। আর তার সঙ্গে দিয়েছি মিট মশলা, তো আর কিচ্ছু মশলা দিইনি। তো তবু বলছি, সত্যি বলছি বন্ধুরা খুব সুন্দর রান্না হয়েছে। এত ভালো করতে পারবো আমি এটা এতটা ভাবতে পারিনি। রান্না হবে ভেবেছিলাম, ভালো তো হবে, কিন্তু এতটা ভালো হবে ভাবতে পারিনি। আবার তার সঙ্গে পদ্ম পাতাই খাচ্ছি, হয়তো সেই কারণে একটু বেশি ভালো লাগছে রান্নাটা। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও তো সেরকম কিছু করলাম না, শুধু রান্নার ভিডিওটাই দেখালাম আর খাওয়ার ভিডিও। তো আর কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো যাই হোক, আজকের ভিডিও আর বড়ও করলাম না, এই পর্যন্তই রইল। দেখা হবে আবার একটি নতুন ব্লগ ভিডিওতে। যদি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। আর তার সঙ্গে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।